আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিংয়ের পক্ষ থেকে আজকে শুরু করতে চলেছি সূচকের 3 নম্বর পাঠ। সূচকের 3 নম্বর পাঠ, অধ্যায় নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 21, কোষে দেখি 4-3। আগে আমরা 4-2 পর্যন্ত করে দিয়েছিলাম পার্ট 2তে। কত পর্যন্ত করে দিয়েছিলাম? পার্ট 2। এখন আমরা চলে আসি, অঙ্কটা তুলেছি, দেখো 4-3 অঙ্কটা তুলেছি, তোমরা দেখো অঙ্কটা তুলেছি, দেখো। হ্যাঁ, ঠিক আছে তো? দেখে নাও 4-3 প্রমাণ করি। 4-3 রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, এটা লেফট হ্যান্ড সাইড, এটা লিখলাম লেফট হ্যান্ড সাইড লিখলাম। ওকে, এটা প্রমাণ করতে হবে, এটা মুছে দিলাম। ঠিক আছে। আচ্ছা বাবু, দেখি এখানে কি আছে। এখানে কি আছে? আছে দেখো এক্স, এই এক্স ভাগে আছে, এটা এক্স, তার নিচে এক্স পাওয়ার আছে, এক্সের মাথায় এম পাওয়ার, আর এক্সের মাথায় আছে এন পাওয়ার। এটা কিসে আছে? ভাগে আছে। তাহলে ভাগে যদি থাকে তাহলে আমরা কি করব? বিয়োগ করব। নিশ্চয়ই তোমরা জানো ভাগে থাকলে বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করলাম, এক্স লিখলাম, এম মাইনাস এন বিয়োগ করে দেবো। আর এই পাওয়ারটা যা ছিল সেটা থাকবে এম প্লাস এন মাইনাস এল, থেকে গেল। এই গুণ এই গুণটা এই দিলাম, এটা সেম পদ্ধতিতে ভাগে আছে। তাহলে কি করব স্যার? বিয়োগ করব। এক্স লিখলাম, তাহলে এন মাইনাস এল বিয়োগ হয়ে যাবে, ভাগে ছিল বলে এটা উপরে গেলে বিয়োগ হয়ে গেল। এটা থাকবে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এখানে দিয়ে দিলাম। এইবারে এক্স, দুটো এক্সের মধ্যে একটা এক্স দিয়ে দিলাম, এটাও ভাগে আছে, এল মাইনাস এম হবে। আর উপরের পাওয়ারটা কি আছে? এল প্লাস এম মাইনাস এন। ওকে ওকে, দেখি এইবারে দেখা যাক কি করা যায়। দেখো বেসগুলো সমান আছে, বেসগুলো সমান আছে এক্স এক্স এক্স, এর পাওয়ারে আছে দুটো, এর পাওয়ার দুটো আছে, দেখো এর পাওয়ার দুটো গুণ আকারে আছে। যাক, তাহলে গুণে যদি থাকে আর বেসগুলো যদি সমান থাকে তাহলে কি হয়? গুণে যদি থাকে আর বেসগুলো যদি সমান থাকে স্যার কি হয়? সেগুলো হয় যোগ হয়। তাহলে যোগ করে দেবো, একটা এক্স লিখলাম, এই পাওয়ারগুলো, এর পাওয়ারটা, এই এর পাওয়ার আর এর পাওয়ার যোগ করে দেব। তাহলে এম মাইনাস এন এম প্লাস এন মাইনাস এল যোগ করে দিলাম। এই পাওয়ারটা কি আছে? এন মাইনাস এল আর এন প্লাস এল মাইনাস এন, আবার যোগ করে দেব। এই পাওয়ারটা কি আছে? এল মাইনাস এম এল প্লাস এম মাইনাস এন। ওকে ওকে, যোগ করে দিলাম। এবারে আমরা চলে আসি। দেখো এক্স ঠিক আছে, এই বেস তো ঠিক আছে, বেস রেখে দিলাম। বেস একটু বড় করে লিখলেও ভালো হয়, সুবিধা হয়। এই বেস লিখলাম। এবার দেখো এই বেসের উপরে এই দুটো গুণ আছে, আবার প্লাস আছে, আবার এই দুটো গুণ আছে, আবার প্লাস আছে, এই দুটো গুণ আছে। তাহলে এই দুটো গুণ করে নিই মাথা ঠান্ডা করে। অন্য পদ্ধতিতে করা যায়, কিন্তু তোমরা গুণ করবে। প্রথমে দেখো কিভাবে গুণ করছি, এই এম দিয়ে এদেরকে গুণ করব। ক্লাস সেভেনের এই গুণগুলো আছে, তোমরা যারা দুর্বল দেখো আমি ভালোভাবে গুণ করছি, তোমরা এগুলো দেখে নাও কেমন। দেখো এম দিয়ে গুণ করছি, তাহলে এম আর এম, এই প্লাসে এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে। কোনো চিহ্নের বাঁধারে কোনো সংখ্যা নেই মানে চিহ্ন নেই মানে প্লাস আছে, বলে দিয়েছিলাম। তাহলে প্লাসে প্লাসে প্লাস মানে বসাবো না, এম আর এম কি হয়? গুণ করলে এম স্কোয়ার হয়। তাহলে এই প্লাসে প্লাসে প্লাস, তাহলে এম আর এন গুণ করলে এম এন, প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসে এই মাইনাসে মাইনাস, এম আর এল গুণ করলে এম এল। তাহলে এম দিয়ে এদের গুণ হয়ে গেল। এইবার আমি কি করব? এই মাইনাস এন দিয়ে গুণ করব। মাইনাস এম বাদ দিয়ে দিই,
এই মাইনাস এন দিয়ে গুণ করব। তাহলে মাইনাসে এই প্লাসে কি হয় মাইনাস, এম আর এন গুণ করলে কি হয় এম এন, প্লাসে মাইনাসে মাইনাস, এন আর এন গুণ করলে কি হয় এন স্কোয়ার। আচ্ছা মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর এন আর এল গুণ করলে কি হয় এন এল। দেখো আমি ধীর গতিতে গুণ করছি, তাড়াতাড়ি করছি রে। দেখো প্রথমে এম দিয়ে এদেরকে গুণ করে নিলাম, তারপরে এন মাইনাস এন দিয়ে এদেরকে গুণ করে নিলাম। ওকে ওকে, এই দাগগুলো দিলাম তোমাদের বোঝানোর জন্য। এই যে প্লাস এখানে চলে গেল, এই যে প্লাস এখানে চলে গেল। আবার এই এন দিয়ে এদেরকে গুণ করি, গুণ করলে কি হবে এন আর এন কি হবে এন স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এন আর এল কী হবে এন এল, প্লাসে মাইনাসে মাইনাস, এম আর এন গুণ হলে এম এন। তাহলে এন দিয়ে গুণ হলো, মাইনাস এল দিয়ে গুণ করবো এবারে। মাইনাসে প্লাসে মাইনাস, এল আর এন গুণ করলে এন এল। আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, এল আর এল গুণ করলে এল স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এল আর এম গুণ করলে এল এম। ওকে, এটা গুণ হয়ে গেল। এইবার এই প্লাসটা এই দিলাম। দেখো এল দিয়ে গুণ করছি, এল দিয়ে কীভাবে গুণ করছি, এল আর এল গুণ করলে কি হয় এল স্কোয়ার। তাহলে প্লাসে প্লাসে প্লাস, এল এম গুণ করলে কি হয় এল এম, প্লাসে মাইনাসে মাইনাস, এল আর এন গুণ করলে এল এন হয়, এল এন হয়। ওকে, এইবার এটা দিয়ে গুণ করি, এটা হয়ে গেছে মাইনাস এম দিয়ে। দেখো নিচে করছি, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, মাইনাস এম আর এল গুণ করলে এল এম। আচ্ছা মাইনাসে প্লাসে মাইনাস, এম আর এম গুণ করলে এম স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এম আর এন গুণ করলে এম এন। ওকে, এই দুটো দিয়ে এদেরকে গুণ হলো এক্স এর পাওয়ারে। আচ্ছা আমরা দেখি এবারে এম স্কোয়ার প্লাস মাইনাস এম স্কোয়ার কোথায় আছে দেখি, মাইনাস এম স্কোয়ার নিশ্চয়ই আছে। এই মাইনাস এম স্কোয়ার কেটে গেল, এই এম এন প্লাস, এই এম এন মাইনাস। আচ্ছা এল এম এল, এম এল প্লাস এই মাইনাস, এম এল মাইনাস, এম এল মাইনাস বা এল এম, এই এটা মাইনাস, দুটো মাইনাস, এল এম সরি সরি এটা এল এন, এটা এল এন, এটা মাইনাস এল এন, এল এন। ওকে, তাহলে এল এম কাটলাম, মাইনাস এই প্লাস একটা কাটলাম, এন স্কোয়ার মাইনাস কাটলাম, ভালো করে দেখি, প্লাস কাটলাম। দেখো দেখো এল এন এই প্লাস কাটলাম, এই মাইনাস কাটলাম। দেখো ফের একটা প্লাস এন এল কাটলাম, এই মাইনাস কাটলাম, এম এন মাইনাস কাটলাম, এম এন প্লাস কাটলাম, এল স্কোয়ার প্লাস মাইনাস কাটলাম, এই প্লাস কাটলাম। এল এন, এল এন কি আছে এল এন, এল এন কি আছে হ্যাঁ, এই মাইনাস এল এন, এই প্লাস কেটে গেল। দেখো কেটে গেল, তাহলে কত হলো, তাহলে কত হলো এক্স এর পাওয়ারে, এক্স এর পাওয়ারে জিরো, এক্স এর পাওয়ারে জিরো, এক্স এর পাওয়ারে জিরো মানে কত এক, প্রমাণ হয়ে গেল। দেখো এক্স এর পাওয়ারে জিরো মানে ওয়ান, প্রমাণ হয়ে গেল। দেখো দেখি এই গুণটা আর একবার একটুখানি চেক করে নিই, চেক করে নিই এই গুণটা। এটা সরি এম হবে। আচ্ছা এই এল এম আর এল এম কেটে গেল, ঠিক আছে, এটা এম এম করে দিও, ঠিক আছে। ওকে ওকে ওকে, কাটাকুটি হয়ে গেল। তাহলে কত হলো লেফট হ্যান্ড সাইড, কত হলো লেফট হ্যান্ড সাইড হলো এক, তাহলে রাইট হ্যান্ড সাইড কত ছিল, রাইট হ্যান্ড সাইড এক ছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। এই গুণটা তোমরা ধীরে ধীরে করবে, এই গুণটা ধীরে ধীরে করবে, এইটা দিয়ে এইটা, তারপর এইটা দিয়ে এইটা, তারপর এইটা দিয়ে এইটা, ধীরে ধীরে এইভাবে গুণটা করলে দেখবে এই আকারে এসে যাবে।
ওকে, সব কেটে যাবে। এই গুণটা একটু মিস্টেক হলে উল্টো পাল্টো হয়ে যাবে। চলে আসি আমরা পরের অঙ্কে। হ্যাঁ, তোলা হলো হলো তুলে নাও, তুলে নাও। পরের অঙ্ক, এটা কত করেছিলাম? 4/3 করেছিলাম, এটা 4/3 করেছিলাম। ওকে, 4/4। এবার আমরা করব 4/4। 4/4 এই লাস্ট আছে এই অঙ্কটা। দেখি এর পাওয়ারে কত আছে? 1/x - y। তার হোল পাওয়ারে কত আছে? 1/x - z ইন্টু, আবার এর পাওয়ারে কত আছে? অঙ্কটা ভালো করে তুলি, আবার অঙ্কটা ভালো করে তুলি। এর পাওয়ারে কত আছে? 1/y - z। তার হোল পাওয়ারে কত আছে? 1/y - x ইন্টু, আবার এর পাওয়ারে কত আছে? 1/z - x। তার হোল পাওয়ারে আছে 1/z - y। ওকে, ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। ওকে, চলে আসি, চলে আসি আমরা বাবু, চলে আসি পরের অঙ্ক দেখি। দেখো এই পাওয়ার, এই একটা পাওয়ার আছে, তার উপরে আবার পাওয়ার, তাহলে কি হবে? এই পাওয়ার দুটো গুণ হবে। এই যে পাওয়ারটা আর এই যে পাওয়ারটা, মানে এই সূচক আর এই সূচক, এই দুটো গুণ হবে। তাহলে গুণ হলে কি হয়? এ থেকে যাবে, আর উপরে উপরে গুণ হলে 1 হয়, আর এই নিচে দুটো গুণ করলে গুণ আকারে রেখে দিচ্ছি আমি x - y, আর কি থাকবে? x - z। এই গুণ, এই গুণ, এই এটা একটু বড় করে লিখবে তাহলে ভালো হবে। হ্যাঁ, এই এটা একটু বড় করে লিখবে। এই গুণ কি হবে? এটা গুণ করলে কি হয়? এই, তাহলে দুটো 1 গুণ করলে 1, আর 1 গুণ করলে 1 থাকে উপরে, আর নিচে এ দুটো কি হবে? y - z ইন্টু y - x। ওকে, এই গুণ, দেখো এটা দেখো, এই 1 আর 1 গুণ করলে 1 থাকে উপরে, নিচে থাকে z - x, আর কি থাকবে? z - y, z - x আর z - y। এই 1 প্রমাণ করতে হবে, 1 প্রমাণ করতে হবে, মুছে দিলাম। তাহলে এটা কি লিখতে হবে? লেফট হ্যান্ড সাইড। এটা লেফট হ্যান্ড সাইড লিখলাম। লিখে এখান থেকে অঙ্ক শুরু করতে হবে, তাই তো? আগের নিয়ম, একই নিয়ম, লেফট হ্যান্ড সাইড বলে এই অঙ্কটা তুলে শুরু করতে থাকবে। ওকে, চলে আসি, চলে আসি। কিছুই করিনি, দেখো যা আছে তাই রেখে দিয়েছিলাম। এই পাওয়ার দুটো গুণ করে দিলাম, এই পাওয়ার দুটো গুণ করে দিলাম, এই রেখে দিলাম, এই পাওয়ার দুটো গুণ করে দিলাম। ওকে, আচ্ছা, পাওয়ার বেসগুলো দেখো সমান আছে এবং গুণে আছে, তাহলে কি হবে? যোগ হবে স্যার, যোগ করি। তাহলে 1, এটা কি হবে? x - y ইন্টু x - z। ওকে, যোগ, এই পাওয়ারটা কি হবে? y - z ইন্টু y - x, যোগ এই পাওয়ারটা, এই পাওয়ারটা কি হবে স্যার? 1/z - x ইন্টু z - y। ওকে, ওকে, চলে আসি, চলে আসি আমরা। এইবারে দেখি
এইবারে দেখি এই এ লিখলাম, এর পাওয়ারে ছিল কত, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড। ওকে, দেখো এটা ওয়াই মাইনাস জেড, সরি ওয়াই মাইনাস এক্স, আর এটা একটু সাজিয়ে নেব। দেখো আমরা ইংরাজিতে যে 26টা বর্ণমালা বা লেটার্স আছে ওগুলো দেখো এ বি সি ডি ই এফ জি এইচ থেকে জেড পর্যন্ত, এ বি থেকে আরম্ভ করে জেড পর্যন্ত 26টা লেটার আছে বা অক্ষর আছে। এই অক্ষরগুলো পরপর সাজানো থাকে এ থেকে জেড পর্যন্ত। আগে এ থাকে তারপর বি থাকে, নিশ্চয়ই আগে বি থাকে না? তো সেই অনুপাতে আমরা সাজাচ্ছি। দেখো প্রথমে এক্স তারপর ওয়াই হয়, এক্স তারপর জেড হয়, এই এ ওয়াই তারপর এক্স হয়। এটা দেখো, এটা দেখো, এটা দেখো ওয়াই তারপর কি হবে, ওয়াই তারপরে জেড আছে, ঠিক আছে। এটা দেখো এক্স ওয়াই হওয়ার কথা কিন্তু আগে আছে ওয়াই। এটা অ্যালফাবেট অনুযায়ী সাজিয়ে নেব আমরা, লেটার অনুযায়ী সাজিয়ে নেব। তাহলে দেখো এর এধারে কিছু নেই মানে কি চিহ্ন আছে, ওয়াই এর বাঁধারে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন আছে, প্লাস আছে। এইটা সাজিয়ে নিলে কি হবে, এইটা সাজিয়ে নিলে কি হবে, এটা সাজিয়ে নিলে হবে মাইনাস এক্স প্লাস ওয়াই। ভালো করে বুঝি জিনিসটা, এটা বুঝতে পারোনি? দেখো এটা সাজিয়ে নিচ্ছি কেন, এখানে এক্স ওয়াই, এক্স আগে হওয়ার কথা তারপর ওয়াই তো লাস্টে। এ বি সি ডি করে যদি সাজাই তাহলে আগে ওয়াই হয় না আগে এক্স হয়? আগে নিশ্চয়ই এক্স হয়, তাহলে এক্সটা ওই জন্য আগে রেখেছি। স্যার এখানে মাইনাস ছিল মাইনাস রেখেছি, এখানে প্লাস ছিল প্লাস রেখেছি, আর কিছুই করিনি, এটা ঘুরিয়ে দিলাম খালি। এটাও সেম পদ্ধতিতে এরকম দেখো 1/, এটাই দেখো আগে এক্স হয় না আগে জেড হয়? আগে জেড হয় না, আগে এক্স হয়। তাহলে এক্স লিখতে গেলে আগে কি করতে হবে, মাইনাস লিখতে হবে, কেন বাঁ ধারে মাইনাস চিহ্ন আছে, আর এর প্লাস এধারে কি চিহ্ন আছে, প্লাস আছে, এই প্লাস দিলাম জেড। এটা সাজিয়ে লিখছি, এটা সাজিয়ে লিখছি। এই দেখো আগে ওয়াই হয় না আগে জেড হয়? আগে ওয়াই হয়, তাহলে আগে ওয়াই যদি আমি রাখতে চাই তাহলে মাইনাস ওয়াই রাখতে হবে, আর এই প্লাস জেড। হ্যাঁ বোঝা গেল? কিছুই না, শুধু সাজিয়ে নিচ্ছি। এটা দেখো এটা সাজাইনি কেন, এটা সাজানো ছিল এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এটা দেখো আগে এক্স হয় তারপর জেড হয়, সাজানো ছিল। এটাও তাই, আগে ওয়াই এর ওয়াই হয় তারপর জেড হয়, এটাও তাই। কিন্তু এটা সাজিয়ে নিলাম, এটা উল্টো পাল্টা ছিল, আগে এক্স হবে এক্স আগে লিখলাম, এটা আগে ওয়াই হবে আগে ওয়াই লিখলাম, তারপর লাস্টে জেড দিলাম। দেখো এটা খালি একটু সাজিয়ে নিলাম। ওকে ওকে, চলে আসে। এই পাওয়ারটা আমরা এই দিলাম, এই 1/, কি করলাম দেখো এটা যা আছে রেখে দিই, যা আছে রেখে দেওয়া হচ্ছে। এখানে গুণ দিতে পারো এক্স মাইনাস জেড, না তো গুলিয়ে যাবে, একটু গুণ দিয়ে নাও। এই প্লাস এই যে দেখে নাও 1, এটা ঠিক আছে। তাহলে ওয়াই মাইনাস জেড রেখে দিলাম ইন্টু, দেখো এখান থেকে মাইনাস আমি কমন নেব এখান থেকে, তাহলে মাইনাস কমন নিলে কি হবে, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, মানে বাঁধারে প্লাস লিখবো না, এক্স হয়ে গেল। আর এই মাইনাসে এই প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় ওয়াই। আমি বলে দিয়েছিলাম আগের পার্টে কি হয় ভিডিওগুলো, এই চিহ্নের গুণগুলো কি হয়। তাহলে কি এই মাইনাস গুণ করছি, তাহলে মাইনাসে প্লাসে, এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স, আবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই। এখান থেকে মাইনাস কমন নিলাম। দেখো সেম পদ্ধতি, দেখো মাইনাস আছে এখানে, আগে মাইনাস কমন নেব, মাইনাস কমন নেব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল জেড। এখান থেকেও মাইনাস কমন নেব, কমন নিলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে মাইনাস জেড হয়ে যাবে। ওকে ওকে, শুধু কমন নিলাম, শুধু কমন নিলাম। ওকে দেখো শুধু কমন নিলাম, শুধু কমন নেওয়া হলো। আচ্ছা এটা মুছে দিচ্ছে, এটা দেখো এবারে দেখো এবারে দেখো কি করা যায়।
এর পাওয়ারে কত আছে 1/x মাইনাস ওয়াই, আর কত আছে x মাইনাস জেড। ওকে, প্লাস ছিল দেখো 1 কি হবে y মাইনাস জেড আর x মাইনাস ওয়াই ছিল। এই দেখো এই মাইনাসে এই প্লাসে এটা কি হয়ে যাবে, এখানে খেয়াল রাখবে এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসে এই প্লাসে এটা মাইনাস হয়ে গেল, আর যা আসে রেখে দিলাম। এবারে দেখো এটা কি হবে 1/x মাইনাস জেড x মাইনাস জেড আর এটা y মাইনাস জেড। ওকে, দেখো এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা প্লাসই থেকে যাবে। ওকে, এটা প্লাসই থেকে যাবে। দেখো চিহ্ন কিন করছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে এই প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস থেকে গেল। ওকে ওকে, আমরা চলে আসি এই যে এ লিখলাম, এর পাওয়ারে বড় করে একটা লসাগু করব। দেখো এই এক্স মাইনাস ওয়াই একটা আছে, দেখো এ একটা আছে, একটা এক্স মাইনাস ওয়াই, একটা এক্স মাইনাস ওয়াই, দুটোর মধ্যে এক্স মাইনাস ওয়াই একটা নেব। ভালো করে দেখি, এক্স মাইনাস জেড, এই এক্স মাইনাস জেড এই দুটোর মধ্যে একটা নেব, আর ওয়াই মাইনাস জেড এই দুটোর মধ্যে একটা নেব। দেখো এক্স মাইনাস ওয়াই এটা, এক্স মাইনাস জেড এটা, তাহলে এই দুটো মিল মানে বাদ হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো এটা এটা একই রকম, ভাগ করলে ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এইটা বাকি থাকে, এইটার সঙ্গে একের গুণ করলে এইটাই পড়ে থাকবে। কি পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড। ওকে, এই মাইনাস এই বসে গেল। দেখো এটাও দেখো ওয়াই মাইনাস জেড, এই ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, তাহলে এই দুটো কেটে গেল। এই দেখো ওয়াই মাইনাস জেড এই আর এক্স মাইনাস ওয়াই এই দুটো কেটে গেল, তাহলে এইটা পড়ে থাকে। এইটা এটা কি হবে এক্স মাইনাস জেড পড়ে থাকবে, এই প্লাস এই দেখি এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড পড়ে গেল, কেটে গেল, তাহলে পড়ে থাকলো কোনটা এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল? এই দুটো আর এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে যেটা পড়ে থাকে সেটা এটা, এর মধ্যে দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে যেটা পড়ে থাকে এটা, এর মধ্যে দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে একটা পড়ে থাকবে যেটা সেটা। ওকে ওকে, চলে আসি। তাহলে দেখো এখানে কিছু মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস ওয়াই মাইনাস জেড, এই প্লাস এখানে মাইনাসে প্লাস, এখানে মাইনাস এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস জেড, এটাই কিন্তু ভুল হয়ে যায় অনেক সময়, মাইনাসে মাইনাসে প্লাস জেড আর প্লাস এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, উপরে হলো ওটা আর নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, নিচে যা আছে তাই রয়ে গেল। এই প্লাস জে ওয়াই মাইনাস ওয়াই, এই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে কত হয় এর পাওয়ারে কত হবে শূন্য, এর পাওয়ারে শূন্য বাই এটা থাকে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এটা থাকবে। তাহলে শূন্য দিয়ে এটাকে এটা দিয়ে শূন্যকে ভাগ করলে কি হবে শূন্য হবে, শূন্য হয়, শূন্য দিয়ে যাকে ভাগ করবে শূন্য হবে, তা শূন্য হলো। তার এর মান কত হয় এ টু দি পাওয়ার জিরোর মান কত হয়, কোনো সংখ্যার পাওয়ারে যখন জিরো হয় তার মান কত এক হয়। আমরা বলেছি এর আগে, আবার বলে দিচ্ছি, কোনো সংখ্যার পাওয়ার মানে এর পাওয়ারে জিরো আছে, তাহলে এর মান কত হলো এক, এর মান কত হলো এক। আমাদের প্রমাণ করার কথা ছিল এক, তাহলে এক প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল এক। এই লেফট হ্যান্ড সাইড করছিলাম এটা, লেফট হ্যান্ড সাইড প্রমাণ করে হলো এক। রাইট হ্যান্ড সাইড কত ছিল রাইট হ্যান্ড সাইড এক, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, বোঝা গেল, তুলে নাও।
আমাদের চারের অঙ্ক শেষ, চারের অঙ্কগুলো শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো চারের অঙ্কগুলো। দেখো এবারে পাঁচের অঙ্কে চলে যাই, এবারে পাঁচের দাগ চলে যাই। পাঁচের দাগে কি আছে বাবু? দেখো এক্স প্লাস ওয়াই, সরি এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড সমান সমান 2y, এবং কি বলেছে? এবং বলেছে বি স্কোয়ার সমান সমান এসি, বি স্কোয়ার সমান সমান এসি হলে দেখাই যে, প্রমাণ করতে হবে, দেখাই যে মানে প্রমাণ করি। কি প্রমাণ করব? এইটা সমান এইটা হলে, এইটা সমান এইটা এবং বি স্কোয়ার সমান এসি হলে কি প্রমাণ করব? প্রমাণ করতে হবে আমার, দেখো প্রমাণ করতে বলেছে এর পাওয়ারে ওয়াই মাইনাস জেড ইন্টু বির পাওয়ারে জেড মাইনাস এক্স ইন্টু সির পাওয়ারে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। এইটা সমান যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে এইটা, প্রমাণ করতে হবে এটা। ওকে, চলে আসি কিভাবে প্রমাণ করি, চলে আসি। দেখো যেটা দোবা আছে এটা ডট ডট আমি 1 নম্বর ধরবো, 1 নম্বর না ধরে 2 নম্বর না ধরে করা যায়, কিন্তু তোমার সুবিধার্থে এটা করলাম। এটা হলো ডট ডট 2 নম্বর দিলাম, যা আছে 1 নম্বর দিলাম, 2 নম্বর দিলাম। এটা চলে আসে, এটা চলে আসে, এটাকে একটু ভেঙে নিই। তাহলে এক্স প্লাস জেড আছে থাক, এটাকে ভাঙা যায় ওয়াই প্লাস ওয়াই, দুটো ওয়াই, তাহলে একটা প্লাস ওয়াই প্লাস একটা ওয়াই মানে দুটো ওয়াই। দেখি এক্স, এই ওয়াইটাকে এদিকে আনবো, তাহলে এ ধারের ওয়াই যদি এদিকে আসে নিশ্চয়ই জানো সমাধান করার সময় এক্স এ ধারের জিনিস এ ধারে আসলে চিহ্নের পরিবর্তন হয়, আর এ ধারের জিনিস ও ধারে গেলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এ ধারে প্লাস আছে, এ ধারে আসলে কী হবে? মাইনাস ওয়াই হয়ে গেল। হ্যাঁ, মাইনাস ওয়াই হয়ে গেল। তাহলে আর একটা ওয়াই আছে থাক, আর এই জেডটা ওদিক গেলে কি হয়? মাইনাস জেড ডট ডট 2 নাম্বার 3 নাম্বার ধরলাম, এটা 1, এটা 2, এটা 3, এটা 1 নম্বর, 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে নাম্বারিং করা হলো। ওকে, নাম্বারিং করা হলো। তাহলে আমার প্রমাণ করতে হবে এখন, এটা মুছে দিচ্ছি, এটা লেফট হ্যান্ড সাইড একেবারে লিখে দিলাম। হ্যাঁ, আর তুলছি না, তোমরা তুলে নিও, লেফট হ্যান্ড সাইড বলে এটা তুলে তারপরে করতে হয়। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আছে বাবু? দেখো এ এ এ লিখলাম। দেখো এর পাওয়ারে আছে ওয়াই মাইনাস জেড, ভালো করে দেখি, এর পাওয়ারে আছে ওয়াই মাইনাস জেড। দেখো এই ওয়াই মাইনাস জেড আছে, দেখো এখানে ওয়াই মাইনাস জেড সমান এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড সমান এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমি ওয়াই মাইনাস জেডের পরিবর্তে আমি এইটি লিখতে পারি। এই দেখো এইটা সমান তো এইটা, ওয়াই মাইনাস জেড মানে তো এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি এটা লিখবো না, আমি লিখবো এইটা। কেন? এক্স মাইনাস ওয়াই লেখা যায়। কেন লেখা যায়? এই দেখো 3 নম্বরে আমার আছে যে ওয়াই মাইনাস জেড সমান এক্স মাইনাস ওয়াই, সেই জন্য আমি এইটার জায়গায় আমি এটা না লিখে এটা লিখলাম এক্স মাইনাস ওয়াই, কারণ এর সঙ্গে মিল করবো তাই। দেখো হলো এই গুণ, এই এটা ছোট এরকম ফোঁটা দেওয়া যায়, এইভাবেও দেওয়া যায়। এই গুণ এই, এটা দেখো এই বি জেড মাইনাস এক্স, যা আছে তাই থেকে গেল, যা আছে তাই থেকে গেল, যা আছে তাই থেকে গেল, সির পাওয়ারে এক্স মাইনাস ওয়াই, যা আছে তাই থেকে গেল। হলো, এবারে দেখো এটা একটু লিখে দেবে এখানে, যে কি লিখে দেবে? যে এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়াই মাইনাস জেড
3 নম্বর থেকে পাই। এটা আমরা 3 নম্বর থেকে পেয়েছি। এটা কোথা থেকে নিলাম একটু লিখে দেওয়া ভালো। দেখো এইটা একই রকম আছে না? দেখো এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই, সির পাওয়ারে এক্স মাইনাস ওয়াই, তাহলে এই দুটো পাশাপাশি আনা যায়। তাহলে এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই আর সির পাওয়ারে এক্স মাইনাস ওয়াই একটু পাশাপাশি আনলাম। আর এটা কি আছে? এটা জেড মাইনাস এক্স যা আছে তাই থেকে গেল। এইটা আর এটা পাশাপাশি আনলাম। আচ্ছা দেখো এ আর সি দিলাম, দেওয়ার পরে আমি এ আর সি গুণ করলে এসি হয়, আর এই পাওয়ার দুটো একটা এক্স মাইনাস ওয়াই দিয়ে দিলাম। এই পাওয়ার দুটো একটা এক্স মাইনাস ওয়াই দিয়ে দিলাম। কেন? এর মাথায়ও এক্স মাইনাস ওয়াই আছে, সির মাথায়ও এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমি হোল ব্র্যাকেটে যদি এসি দিকে একটা যদি এক্স মাইনাস ওয়াই দেই, তাহলে এর মাথায়ও বুঝাবে আবার সির মাথায়ও বুঝাবে। এরকম সূত্র আছে, এরকম ঘরের মধ্যে থাকলে কেটে কেটে বাইরে লেখা যায়, আবার কেটে কেটে বাইরে যদি থাকে ঘরের মধ্যে আনা যায়। তাহলে কেটে কেটে বাইরে ছিল পাখি, এই পাখি বলেছিলাম এটা একটা পাখি, মনে আছে? এই পাওয়ার দুটো ঘাত দুটো পাখি, তাহলে এই পাখি দুটো আবার এই ঘরে করে দিলাম, এর মাথায় বসে গেল, মানে এর মাথায় আছে এর মাথায় আছে। মনে পড়ছে তো? দেখো বির পাওয়ার কি আছে? জেড মাইনাস এক্স। বির পাওয়ারে কি আছে? জেড মাইনাস এক্স। তাহলে বির পাওয়ারে জেড মাইনাস এক্স এ দুটো একটার ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখো এসি মানে কত? এই দেখো এসি মানে বি স্কোয়ার। এসি মানে কত? এসি মানে বি স্কোয়ার। এসি না লিখে আমি কি লিখবো? বি স্কোয়ার। এসি না লিখে কি লিখবো? বি স্কোয়ার। আর পাওয়ারে কি ছিল? এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই থাক, আর এটা যা ছিল তাই রেখে দিচ্ছি, এটা যা ছিল তাই রেখে দিচ্ছি। ওকে, এটা গুণ করে দিই। এটা গুণ করে দিলে কি হবে? এই ঘাত মানে এই দুইয়ের সঙ্গে এই পাওয়ারটা, এই দুই পাওয়ার সঙ্গে এই এক্স ওয়াই পাওয়ারটা গুণ হয়ে যাবে। গুণ হলে বির মাথায় কত থাকবে? 2x মাইনাস 2y হয়ে গেল। আর এই বির পাওয়ারে এক্স মাইনাস জেড মাইনাস এক্স হয়ে গেল, জেড মাইনাস এক্স হয়ে গেল। এই দুইটা এক্সের সঙ্গে গুণ, এই দুইটা মাইনাস ওয়াইয়ের সঙ্গে গুণ হয়ে বসে গেল, আর যা আছে তাই থেকে গেল। ওকে, আমরা এরপরে এদিক চলে আসি। এখানে চলে আসছে, এখানে চলে আসছে। ওকে, দেখো বেজ দুটো সমান আছে, বেজ দুটো সমান আছে, গুণে আছে, তাহলে কি হবে? যোগ হবে। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হয়। বেজ যদি সমান থাকে আর যদি গুণে থাকে তাহলে পাওয়ারগুলোর সাথে যোগ হয়। তাহলে বেজ বেজ সমান আছে, একটা বি লিখলাম, পাওয়ারগুলো যোগ করে দেব। পাওয়ারগুলো যোগ করলে কি হবে? 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স হয়, জেড মাইনাস এক্স থেকে গেল। এইবারে দেখো এটা এটা দেখো আমি বিয়োগ করে নিচ্ছি, যোগ বিয়োগ করে 2x থেকে একটা x বিয়োগ করলে কত থাকে? একটা x থাকে, তাই তো? আর এই জেড পড়ে থাকে, প্লাস জেড পড়ে থাকে থাক, আর মাইনাস 2y পড়ে থাকে থাক। এইটা শুধু বিয়োগ হলো, এই জেড এই বসে গেল, এই মাইনাস 2y এই বসে গেল। ওকে, ওকে, দেখো আচ্ছা বলো তো দেখি, এটা জেড মাইনাস এই এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড মানে কত? এক্স মাইনাস জেড মানে কত? এই এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড মানে কত? এক্স প্লাস জেড মানে তো 2y। ভালো করে দেখি, এই দেখো এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড মানে 1 নম্বর থেকে দেখো এক্স প্লাস জেড মানে কত ছিল? 2y। তাহলে এক্স প্লাস জেড না লিখে আমি এখানে লিখবো 2y, আর এই মাইনাস 2y ছিল থাক। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে আমি কি লিখবো? তাহলে এক্স প্লাস জেড সমান সমান 2y। কত নম্বর? 1 নম্বর, 1 নম্বর থেকে পাই আমি, 1 নম্বর থেকে এটা পেয়েছি। ওকে, তাহলে বি দেখো এই মাইনাস 2 প্লাস 2y মাইনাস 2 কেটে গেল, বি এর মাথায় কত হয়? বি এর মাথায় 0, মানে কত হবে মান? 1। কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 হয় তার মান কত? তার মান হয় 1, তার মান হয়
1। ওকে ওকে, এখানে স্যার একটু করে লিখে নিলে ভালো হয়, এই জায়গাটায় এই জায়গাটায় লিখলে একটু ভালো হয়। কি দেখো, এই এসি সমান বি স্কোয়ার লিখেছিলাম না, এই 3 নম্বরের 2 নম্বর থেকে পাচ্ছি, এটা 2 নম্বর থেকে, তাহলে এসি সমান বি স্কোয়ার 2 নম্বর, এটা কত নম্বর 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই, এটা লেখা ভালো। ওকে, 1 প্রমাণ হয়ে গেল। তাহলে কি হবে, রাইট হ্যান্ড সাইডে 1 ছিল, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড হয়ে গেল, দেখো প্রুফড হয়ে গেল, দেখো। ওকে, প্রুফড হয়ে গেল। আমাদের পরের অঙ্ক 6, আমাদের পরের অঙ্ক চলে যাই। আমাদের পরের অঙ্ক কত, 6 নম্বর অঙ্ক দেখো। 6 কি আছে, 6 কি আছে বাবু দেখি। এর সমান সমান কত আছে, এ সমান সমান কত আছে, এক্স ওয়াই পাওয়ারে পি মাইনাস 1, বি সমান সমান কত আছে, এক্স ওয়াই পাওয়ারে কিউ মাইনাস 1, সি সমান সমান কত আছে, এক্স ওয়াই পাওয়ারে আর মাইনাস 1, পাওয়ারে আর মাইনাস 1। ওকে, আর মাইনাস 1 হলে, আর মাইনাস 1 হলে দেখাই কি প্রমাণ করতে হবে, দেখাই মানে প্রমাণ করি, এর পাওয়ারে কিউ মাইনাস আর ইন্টু বির পাওয়ারে আর মাইনাস পি, অঙ্কটা ধীরে ধীরে তুলি, বির পাওয়ারে আর মাইনাস পি আর সির পাওয়ারে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলে আসি আমরা আরেকবার অঙ্কটা দেখে নেই। একটুখানি ভুল হয়ে গেলে অঙ্ক কিন্তু হবে না। এক্স সমান কত বলেছে, এক্স ওয়াই এর পাওয়ারে পি প্লাস 1, বি সমান এক্স ওয়াই এর পাওয়ারে কিউ মাইনাস 1 আর সির পাওয়ারে এক্স ওয়াই আর মাইনাস 1। ওকে, হলে কি প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। ওকে, আমরা চলে আসি, তাহলে এটাই ধরি লেফট হ্যান্ড সাইড, আগের মতো লেফট হ্যান্ড সাইড ধরা হলো, এটা মুছে দিয়ে 1 প্রমাণ করতে হবে। দেখো বাবু, দেখো এর মান কত, দেখো এর মান হচ্ছে এইটা, তো এটা এ না লিখে এই মানটা আমি বসিয়ে দিচ্ছি, এ মানে এই মানটা বসিয়ে দিচ্ছি, কি আছে এক্স ওয়াই আছে আর তার পাওয়ারে আছে, ওয়াইয়ের পাওয়ারে আছে পি মাইনাস 1। দেখো এর পাওয়ারে আছে কত ছিল, এর পাওয়ারে কিউ মাইনাস আর, বোঝা যায়নি, বোঝা গেল না, বোঝা গেল না। দেখো এ মানে কত, এই যে এ মানে হচ্ছে টোটাল এইটা, টোটাল এইটা, এ মানে এক্স ওয়াই পি মাইনাস 1, এক্স ওয়াই পি মাইনাস 1, এর জায়গায় এটা বসিয়ে দিলাম। এই যে পাওয়ার ছিল কিউ মাইনাস আর, এই বসে দিলাম। এই গুণ ছিল, এরকম গুণ দিতে পারো, এরকম রাখতেও পারো। বি মানে কত, বি মানে কত, এই পাওয়ারটা রাখি, বি মানে কত এক্স ওয়াই পাওয়ারে কিউ মাইনাস 1, তার পাওয়ারে কি ছিল আর মাইনাস পি, ভালো করে দেখি।
সি মানে কত, এই সি মানে কত, এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স ওয়াই, সি মানে কত এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, তার পাওয়ারে কত ছিল পি মাইনাস কিউ, তার পাওয়ারে কত ছিল পি মাইনাস কিউ। ওকে, মানটা শুধু বসিয়ে দিলাম, আর কিছুই করিনি, মানটা শুধু বসিয়ে দিলাম। দেখো মানটা বসানোর পরে এবারে দেখো এই পি মাইনাস ওয়ান কিন্তু ওয়াইয়ের পাওয়ারে আছে, ভালো করে বুঝি। পি মাইনাস ওয়ানটা কার পাওয়ারে আছে, এক ওয়াইয়ের উপরে আছে, বেস আছে ওয়াই, তার উপরে আছে এই পাওয়ারটা আছে পি মাইনাস ওয়ান। এক্সের পাওয়ারে কত আছে তাহলে, এক্সের পাওয়ারে কিছু নেই মানে ওয়ান ধরে নেই, ওয়ান ধরে নেই, ওয়ান ধরে নেই, এক্সের পাওয়ারে কিন্তু নেই। তাহলে এক্সের পাওয়ারে এটা নেই, এক্সের পাওয়ারে হোল পাওয়ারে কি আছে এইটা, দেখো এক্সের পাওয়ারে এক আছে আর এই কিউ মাইনাস আর আছে। দেখো এই ঘরের ভিতরে বসে আছে মানে এইটা এর মাথায় হবে, এইটা এর মাথায় হবে। তাহলে এক্সের মাথায় কি আছে এক, এক্সের মাথায় কি আছে এক আছে, আর এই পাওয়ারটা আছে এক, আর এইটা গুণ করে দিলে এইটাই থাকে, তাহলে কিউ মাইনাস আর। ভালো করে বুঝি, এটা এক্সের পাওয়ারে এক ছিল, আর এই বাইরের পাওয়ারটা, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হয়ে এই বসে গেছে, একের সঙ্গে এইটা গুণ হলে এই বসে যায়, এখানে গুণ দিলাম, এই ওয়াই রাখলাম। ওয়াই এর পাওয়ারে কি আছে পি মাইনাস ওয়ান আছে, আর এই পাওয়ারটাও আছে, এটাও আছে, এটা প্রত্যেকের আছে, এক্সেরও আছে ওয়াইয়ের আছে, কিন্তু এই পাওয়ারটা শুধু ওয়াইয়ের আছে, তাহলে ওয়াইয়ের এইটা লিখলাম, আর এই পাওয়ারটাও ছিল, তাহলে কিউ মাইনাস আরও লিখলাম। ওকে, গুণ দিলাম। এই এক্সের পাওয়ারে কি আছে, এক্সের পাওয়ারে এইটা আছে, তাহলে আর মাইনাস পি আছে এক্সের পাওয়ারে, আর ওয়াইয়ের পাওয়ারে কি আছে কিউ মাইনাস এক আছে, আর আর মাইনাস পি আছে। ওকে, সেম পদ্ধতিতে এটা এক্সের পাওয়ারে কি আছে, এক্সের পাওয়ারে কি আছে পি মাইনাস কিউ আছে, আর ওয়াইয়ের পাওয়ারে কি আছে আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। কি বোঝা গেল কি গেল না, বোঝা গেল কি গেল না? দেখো এক্সের পাওয়ারে এটা আছে, ওয়াইয়ের পাওয়ারে এই দুটো আছে, এক্সের পাওয়ারে একটা আছে, এই ওয়াইয়ের পাওয়ারে এই দুটো আছে, লিখে দিলাম। এক্সের পাওয়ারে এই একটা ছিল, আর ওয়াইয়ের পাওয়ারে এই দুটো ছিল, লিখে দিলাম। দেখি এক্সগুলো কোথায় আছে, এক্স বেসগুলো একটা এক্স বেস, একটা এক্স বেস, একটা এক্স বেস আছে, তাহলে এক্সগুলো গুণে আছে, যোগ করে দিই, তাহলে এক্সের পাওয়ার কত আছে কিউ মাইনাস আর যোগ, আর একটা এক্স আছে, এটা কি আছে আর মাইনাস পি, আর এক্স আছে একটা আছে, তাহলে পি মাইনাস কিউ যোগ করে দেই, পি মাইনাস কিউ। ওকে, আর ওয়াইয়ের পাওয়ারে কি আছে দেখি, ওয়াইয়ের পাওয়ারে একটা আছে পি মাইনাস এক কিউ মাইনাস আর যোগ, আর একটা আছে ওয়াইয়ের পাওয়ারে কি আছে কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, এই আবার যোগ করে দিলাম। এই ওয়াইয়ের পাওয়ারে কি আছে আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। ওয়াইয়ের পাওয়ারগুলো একটা ওয়াই লিখে ওয়াইয়ের পাওয়ারগুলো যোগ করা হলো, এক্স লিখে এক্স এর পাওয়ারগুলো যোগ করা হলো। ওকে, দেখো দেখো এই প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি প্লাস আর মাইনাস আর কেটে গেলে জিরো থাকে, জিরো থাকে। ওয়াইটা দেখি, ওয়াইটা এই দুটো গুণ আছে গুণ করব, এই দুটো গুণ আছে গুণ করব, এই দুটো গুণ আছে গুণ করব, মাথা ঠান্ডা করে গুণ করি। পি আর পি দিয়ে এদের গুণ করব, হয়ে গেলে মাইনাস এক দিয়ে গুণ করলো, পি দিয়ে গুণ করলে কি হয় পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস, বুঝতে পারছো তো, এই ক্ষেত্রে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, পি আর আর গুণ করলে পি আর হয়ে গেল, এই মাইনাস দিয়ে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কিউ এককে কিউ হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে আর আর এক গুণ করলে আর থাকে, এই প্লাস এই প্লাস এই, আবার এই কিউ দিয়ে তো দুজনের গুণ করো, গুণ করলে কি হবে কিউ আর আর কি হবে কিউ আর, কিউ আর আর কি হবে কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস, পি আর কিউ গুণ করলে পি কিউ, এটা দিয়ে গুণ করলে মাইনাস আর
এই মাইনাসে মাইনাসে প্লাস পি হলো, এই প্লাস এই প্লাস এটা গুণ করলে পি আর পি আর হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, পি আর কিউ গুণ করলে কিউ আর বা আর কিউ হলো, এই মাইনাস এইটা গুণ করলে মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ। ওকে চলে যাই, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, এই মাইনাস পি আর এই প্লাস পি আর কেটে গেল, এই মাইনাস কিউ এই প্লাস কিউ, এই মাইনাস পি এই প্লাস পি, এই মাইনাস আর এই প্লাস আর, এই কিউ আর প্লাস কিউ আর মাইনাস সব কেটে গেল। তাহলে কি হলো, এক্সের পাওয়ারে 0 ছিল আর ওয়াইয়ের পাওয়ারেও 0 হয়ে গেল, পাশাপাশি কাটলে 0 হয় বলে দিয়েছিলাম। তাহলে কত হলো, এই জায়গায় লিখছি তাহলে এক্স টু দি পাওয়ার 0 মান কত 1, ওয়াই টু দি পাওয়ার 0 মান কত 1, তাহলে 1 1 গুণ করলে কত হবে, একই হয়, 1 আর 1 গুণ করলে একই হয়। দেখো কোনো সংখ্যার পাওয়ারে 0 মানে 1 ইন্টু ওয়াইয়ের পাওয়ারেও 0 মানে 1, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হলো। তাহলে রাইট হ্যান্ড সাইড কত ছিল, রাইট হ্যান্ড সাইডও 1 ছিল, তাহলে কি লিখতে হবে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে ওকে প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আমাদের 6 অঙ্ক শেষ, আমাদের 6 অঙ্কটা শেষ হয়ে গেল। তুলে নাও। ওকে ওকে আমরা চলে আসি, চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক কত, অঙ্ক 7, 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক কি আছে আমরা দেখি। এক্স এর পাওয়ারে কি আছে 1/a সমান, ওয়াই এর পাওয়ারে কি আছে, ওয়াই এর পাওয়ারে কি আছে 1/b সমান, জেড এর পাওয়ারে কি আছে 1/c। আবার দেখি, এক্স এর পাওয়ারে 1/a, ওয়াই এর পাওয়ারে 1/b, জেড এর পাওয়ারে 1/c, এবং কি বলেছে, এবং বলেছে, এবং বলেছে, এবং কি বলেছে, এবং বলেছে এ এক্স ওয়াই জেড 1, এক্স ওয়াই জেড সমান সমান 1 হলে, হলে কি দেখাতে হবে, হলে, হলে দেখাতে হবে, হলে দেখাতে হবে কি, হলে দেখাতে হবে, দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটাই প্রমাণ করতে হবে। a প্লাস সি প্লাস জি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। ওকে 7 অঙ্ক তোমরা বইটা দেখে নাও, আমি তুললাম 7 অঙ্কটা, আমি তুললাম, পুরোপুরি তুললাম না। দেখো, আচ্ছা দেখো, দেখো বাবু, এরকম যদি থাকে, এরকম যদি অঙ্ক থাকে, তাহলে তোমরা কি করবে, এটা একটু সরিয়ে লিখছি, এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। ওকে দেখো এরকম যদি থাকে, সমান সমান, এটা কে ধরে, কি ধরে নেবে, কে ধরে নেবে, কে নট ইকুয়াল টু 0, কে এর মান 0 হবে না, এটা লিখে নেবে পাশে। তার মানে কি, এইটার মান একবার কে, এটা সমান একবার কে, এটা সমান এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে কি এটা সমান কে যদি ধরি, তাহলে কে একবার এর সঙ্গে সমান হবে, কে একবার এর সঙ্গে সমান হবে, কে একবার এর সঙ্গে সমান হয়। তাহলে আমরা কি করতে পারি, এক্স টু দি পাওয়ার 1/a সমান সমান কে, আবার ওয়াই টু দি পাওয়ার 1/b সমান সমান কে, আবার জেড টু দি পাওয়ার 1/c সমান সমান কে, এরকম লিখতে পারি। এটা একবার কে, এটা একবার কে, এটা একবার কে লিখলাম। দেখো
দেখো এক্স যা আছে তাই লিখে দিলাম, এক্সের পাওয়ারে 1/a আছে রেখে দিলাম। এটাকে আউট করার জন্য কি করব, এ দিয়ে গুণ করব, এ দিয়ে গুণ করব। দেখো উপরের পাওয়ার নিচের পাওয়ার কেটে গেল, তাহলে কি থাকলো, এক্স সমান সমান এর মাথায় এ হয়ে গেল, কে এর মাথায় এ হয়ে গেল। দেখো সেম পদ্ধতিতে আমরা কি লিখব, 1/b আছে থাক, এর মাথায় বি দিয়ে গুণ করে দিলে এটাও গুণ করতে হবে, তাহলে এই বি কেটে গেল। তাহলে ওয়াই সমান কত থাকে, কে এর পাওয়ারে বি থাকে, কে এর পাওয়ারে কত থাকে, কে এর পাওয়ারে বি থাকে, কে এর পাওয়ারে বি থাকে। ওকে, এটাও সেম পদ্ধতিতে সি গুণ করে দিলে এটাও পাওয়ারে সি গুণ করতে হবে, এই সি কেটে গেল, তাহলে জেড সমান কত, কে এর পাওয়ারে সি হলো। হ্যাঁ, বোঝা গেল তো। এর পাওয়ারটা এ দিয়ে গুণ করেছি, এক্স এর মান বের করেছি, এর পাওয়ারটা বি দিয়ে, এর পাওয়ারটা সি দিয়ে, উভয় পক্ষে গুণ করেছি। এধারে যদি গুণ করো এধারে গুণ করা যায়, একদিকে কিন্তু গুণ করা যাবে না। এধারে তুমি যা দিয়ে গুণ করবে সমান চিহ্নের এপাশেও তাই দিয়ে গুণ করতে হয়, অতএব আমি গুণ করলাম। তাহলে আমি এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলাম। তাহলে আমি কি করলাম, এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলাম। দেখো আমাদের আগে বলা ছিল এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এই বলা ছিল। এখানে আমি এই মানগুলো বসিয়ে দেব বা পুট করে দেব। দেখো এক্স এর মান কত, এক্স এর মান কত, এক্স এর মান কত, এক্স এর মান দেখো কে টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই এর মান কত, কে টু দি পাওয়ার বি ইন্টু জেড এর মান কত, কে টু দি পাওয়ার সি, আর ইকুয়াল টু 1 ছিল থাক। দেখো গুণে আছে, এই কে বেস সমান এই বেস কে সমান এই বেস কে সমান, এই পাওয়ারগুলো এ বি সি আলাদা আছে থাক। তাহলে একটা কে লিখে আমি মাথায় এ বি প্লাস সি করতে পারি। তো যদি আমি বলেছি সূচকে যদি বেসগুলো সমান থাকে তাহলে গুণে থাকে, বেসগুলো যদি সমান থাকে আর ওটা গুণে থাকে তাহলে সূচকগুলো যোগ হয়। তাহলে বেসগুলো সমান আছে, একটা বেস লিখলাম, আর সূচক এ বি সি ছিল সেগুলো আমি যোগ করে দিলাম। ওকে, এটার মান দেখো, এটা আমি কি লিখতে পারি, এটা কি লিখতে পারি কে টু দি পাওয়ার 0, 1 সমান লিখতে পারি কে টু দি পাওয়ার 0। হ্যাঁ পারি কি পারি না, কেন স্যার লিখব, আমি বলেছি কোনো সংখ্যার পাওয়ারে 1 নম্বর সূত্রে ছিল কোনো সংখ্যার পাওয়ারে কোনো শূন্য হলে তার মান 1 হয়, আর যদি 1 থাকে তাহলে কোনো সংখ্যার পাওয়ারে আমি শূন্য করতে পারি। এই আমি এধারে কে আছে বলে কে এর পাওয়ারে শূন্য করলাম, তার মানেই তো 1। তাহলে এটা সমান এটা লেখা যায়, এই সূত্র অনুযায়ী এটা সমান এটা লেখা যায় 1 সমান কে টু দি পাওয়ার 0। উভয় দিক থেকে কে বাদ চলে যায়, এই কে আর এই কে বাদ হয়ে গেল, তাহলে কি পড়ে থাকে, আমি বলেছি এর আগে একটা সূত্র আছে, সূত্র দিয়েছিলাম সম্ভবত 9 নম্বর সূত্রটা দেখে নাও। আমি বলেছিলাম যে বেজ আর বেজ যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো সমান হবে। আমি কি বলেছিলাম, বেজ সমান হলে পাওয়ারগুলো সমান হয়, এই বেজকে আর এই বেজকে সমান আছে, তাহলে পাওয়ারগুলো সমান হবে নিশ্চয়ই। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে। এইটা প্রমাণ করার কথা ছিল। দেখো বাবু এইটা প্রমাণ হয়ে গেছে। তাহলে কি হলো, প্রমাণ হওয়ার কথা ছিল, প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। ওকে ওকে আমরা চলে আসি ওকে পরের অঙ্কে আমরা চলে আসছি 8 নম্বর অঙ্কে চলে আসছি। 7 হলো বাবু, 8 নম্বর অঙ্কে আমরা চলে আসছি। 8 নম্বর অঙ্ক কি আছে, অঙ্কটা তুলি। 8 নম্বর অঙ্ক তুলি। এর পাওয়ারে কত আছে, এক্স ইকুয়াল টু বির পাওয়ারে কত আছে ওয়াই ইকুয়াল টু সির পাওয়ারে আছে জেড। ওকে, সির পাওয়ারে জেড হলে এবং কি বলে দিয়েছে,
এবিসি ইকুয়াল টু 1 হলে হলে কি দেখাতে হবে, এক্স ওয়াই, কি দেখাতে হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0, এইটা প্রমাণ করতে হবে, এইটা প্রমাণ করতে হবে। তাহলে আগের অঙ্কের মতো এটা সমান আমি কে ধরে নেব, কে ধরে ব্র্যাকেটে কি লিখব, কে নট ইকুয়াল টু 0, কে এর মান 0 না, কে এর মান 0 হলে হবে না। ওকে, এটা তোলা হয়েছে তো? ওকে, চলে আসি এই অঙ্কটা লাস্ট আজকে করাবো। চলে আসি, দেখো আমরা কি করি। তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান কে, এটা সমান কে, এটা সমানও কে লিখতে পারি, কারণ এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান কে, তাহলে কে সবার সঙ্গে সমান আছে। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু একবার কে লিখতে পারি, আবার বি টু দি পাওয়ার ওয়াই সমান একবার কে লিখতে পারি, আবার সি টু দি পাওয়ার জেড সমান সমান একবার আমি কে লিখতে পারি। ওকে, চলে আসি। তাহলে আমি এর মান এখানে বের করা দরকার, কিভাবে বের করব দেখো কিভাবে বের করছি। দেখো এ এরকম আছে আগের মতো, আগেরটা ফ্র্যাকশন ফিগারে ছিল 1/, ছিল, দেখো এটা রাউন্ড ফিগারে আছে। তাহলে কি করা যায়, এটা দেখো, এটাকে আমি 1/x দিয়ে গুণ করে দেবো পাওয়ারকে, এটাকে আমি 1/x দিয়ে গুণ করে দেবো, এটার এধারে দিলে এধারে দিতে হবে। আমি বলেছিলাম যদি কোনো সমান চিহ্নের এধারে গুণ করার দরকার হয়, তাহলে ডান পাশে যেটা গুণ করবে তোমার বাম পাশে সেটা করতে হবে, আবার বাম পাশে যদি কিছু গুণ করো ডান পাশে সেম সেই সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে এধারে আমি গুণ করেছি 1/x, তাহলে এধারে এর পাওয়ারে 1/x গুণ করবো, যেহেতু এর পাওয়ারে গুণ করেছি 1/x, কে এর পাওয়ারে 1/x গুণ করলাম, এর তলায় কিছু নি মানে 1 আছে, দেখো উপরের এক্স আর নিচের এক্স কেটে গেল, তাহলে এ সমান কত হয়ে গেল, এ সমান মান হয়ে গেল 1/k⁴x। বোঝা গেল। এটা ডাইরেক্ট করতে পারো, এটা আমি করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, ডাইরেক্ট করার দরকার নেই। দেখো এটাও 1/y গুণ করলাম, এটাও কি করলাম 1/y গুণ হবে, এই y কেটে গেল, তাহলে b সমান k⁴1/y। এটাও চলে এসো, এটাও চলে এসো, z আছে থাক, 1/z করলাম, এটার মাথায় 1/z করা হলো, তাহলে এই z কেটে গেল, এর নিচে কিছু নেই মানে 1 থাকে, তাহলে z কেটে গেল, c সমান সমান কত হবে k⁴1/z। এ বি সি তিনটের মান পাওয়া গেল, এ বি সি তিনটের মান আমরা পেয়ে গেলাম। ওকে, এখন একটা শর্ত এ ছিল কত, এ বি সি ইকুয়াল টু কত ছিল 1, এখানে এ বি সি এর মানটা পুট করে দেবো, এর মানে কত k⁴1/x ইন্টু বি মানে কত k⁴1/y আর সি মানে কত k⁴1/z। এই মানগুলো পেতে দিলাম, এর মান, এই বির মান, এই সির মান, এ বি সি এর মানে এই বির মান এই পেতে দিলাম, আর সির মান এই পেতে দিলাম। ওকে ওকে ওকে, আমরা চলে আসি। যেহেতু এখানে সমান আছে তাহলে বা দিয়ে করতে হবে, দুটো সমান পড়বে না, দুটো সমান দেওয়া যাবে না, ইকুয়াল টু 1 আছে, এই 1টা রেখে দিলাম। দেখো এই গুণে আছে, আগের মতো গুণে আছে, বেশ সমান, তাহলে একটাকে লিখব, একটাকে লেখার পরে আমি এই পাওয়ারগুলো যোগ করে দেবো, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1 হয়। ওকে, পাওয়ারগুলো আমি যোগ করে দিলাম, এই পাওয়ারগুলো যোগ করে দিলাম, যোগ করে দিলে কি হয়, এটাই হয়। দেখো এই কে রাখলাম, এগুলো আমি লসাগু করব, এক্স ওয়াই জেড এই তিনটে লসাগু করলে তিনটেই আনকমন, মানে তিনটেই বসবে, তাহলে এক্স আর এক্স কেটে গেল, ভালো করে বুঝি, এই এক্স আর এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি থাকে ওয়াই জেড, তাহলে কি থাকে ওয়াই জেড,
তাহলে ওয়াই জেড এখানে বসে যাবে, এই প্লাস এই ওয়াই আর ওয়াই কেটে গেল, তাহলে এক্স জেড থাকে, জেড আর জেড কেটে গেল, তাহলে কি হবে এক্স ওয়াই থাকবে ইকুয়াল টু 1, এক্স ওয়াই থাকে ইকুয়াল টু 1। ওকে, ওকে আমরা চলে আসি, এখানে চলে আসি, আমরা এখানে চলে আসি। ওকে, আচ্ছা এটা এক কাজ করো, 1 না লিখে তুমি আগের মতো কে টু দি পাওয়ার 0 করো, কে টু দি পাওয়ার 0 মানে 1, কে টু দি পাওয়ার 0 মানে 1। দেখো তাহলে উভয় দিক থেকে আমি কি করব, এইকে আর এইকে বাদ দিয়ে দেব, বাদ দিয়ে দিলে কি হবে তারে ওয়াই জেড প্লাস এক্স জেড, ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, ওয়াই কত থাকবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 থাকবে পড়ে, কে আর কে কেটে গেলে মানে পাওয়ার আর এই বেস বেস সমান হয়ে গেলে পাওয়ার পাওয়ার সমান হয়, এই বেস আর এই বেস সমান হয়ে গেল, বাদ চলে গেল, মানে এর পাওয়ার এইটা ছিল আর এ ধারের পাওয়ারটা 0 ছিল, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার সমান হয়। ওকে, তাহলে পাওয়ারটা সমান হয়, পাওয়ারটা সমান হলো। আবার বলি বেস আর বেস সমান ছিল, তাহলে বেস আর বেস বাদ দিয়ে দিলাম, তাহলে পাওয়ারগুলো সমান হবে, এর পাওয়ার এইটা ছিল এই আর এর পাওয়ার এইটা ছিল এই, 0 তলায় কিছু নেই মানে 1, বজ্র গুণন করলে কি হবে, 1-এর সঙ্গে এইটা বজ্র গুণন করলে এটা আগে লিখছি সাজিয়ে এক্স সাজিয়ে লিখছি এক্স ওয়াই প্লাস কি হবে এক্স ওয়াই, ওয়াই জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স জেড, এটা সাজিয়ে লিখলাম। এটা গুণ করলে প্রথমে এটা লিখলাম, তারপরে কি লিখলাম ওয়াই জেড লিখলাম, তারপরে এক্স জেড লিখলাম আর জেড এক্স লিখলাম, আর এটার সঙ্গে 0 গুণ করলে 0 হয়। দেখো এটা প্রমাণ হয়ে গেল, দেখো এটা প্রমাণ হয়ে গেল, দেখো এটা প্রমাণ হয়ে গেল। ওকে, ওকে এটা গুণ করলে প্রথমে তুমি এটা রাখতে পারো, তারপর এটা গুণ করলে রেখে পরের বারে সাজিয়ে দিতে পারো, সাজিয়ে দিতে পারো। আমি একেবারে সাজিয়ে দিলাম, আমি একেবারে সাজিয়ে দিলাম। হ্যাঁ বোঝা গেল তো, কোনো কঠিন নেই তো। হ্যাঁ, যদি অঙ্কগুলো ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করো। ওকে, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ধীরে ধীরে বানাতে হচ্ছে আমার, তোমাদের যাতে ভালো হয়। ওকে, আমরা পার্ট 3 আজকে কমপ্লিট করলাম, এই পর্যন্ত আমাদের পার্ট 3। আগামী দিনে আমাদের দেখা হবে এই সূচকের নিয়মাবলী নিয়ে পার্ট 4-এ। তাহলে আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পার্ট 4-এ।